হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। আজ আমরা ক্লাস 8-এর কোর্স থেকে 10.1 অর্থাৎ ত্রৈরাশিক অধ্যায়ের অঙ্কগুলোকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটির কোনো অংশ তোমরা স্কিপ করবে না, তাহলে ভিডিওর কোনো একটা ইম্পর্টেন্ট পার্ট তোমরা মিস করবে। তো চলো আজকের প্রথম অঙ্ক শুরু করা যাক। তো এখানে ফার্স্ট অঙ্ক কী বলছে দেখো, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা এইরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে অঙ্কে কী কী মান দেওয়া আছে দেখো। বলছে 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন, অর্থাৎ এই 15 কিগ্রা চালের দাম অঙ্কে দেওয়া আছে কত, 390 টাকা। তাহলে এই লাইন দেখে আমরা বুঝতে পারছি যে এখানে চালের দাম আর এখানে হবে কি চালের পরিমাণ। দুই ধরনের ছক হচ্ছে, একটা হচ্ছে চালের দাম, একটা চালের পরিমাণ। এখন অঙ্কে দেখতে হবে যে উত্তর কী চেয়েছে। দেখো উত্তর চেয়েছে 17 কিগ্রা এই রকম চাল কিনতে বাবা কত টাকা খরচ করতেন, অর্থাৎ 17 কিগ্রা চালের দাম অঙ্কে আমাদের নির্ণয় করতে বলেছে। অর্থাৎ অঙ্কে থেকে চালের পরিমাণ আর চালের দামের মধ্যে চালের দামের মান উত্তর চেয়েছে। অর্থাৎ যেটা উত্তর চাইবে সেই ছকটাকে আমরা ডান দিকে লিখব, বাকিটাকে বাঁ দিকে লিখব। যেহেতু এখানে চালের দাম উত্তর চেয়েছে, তাহলে চালের দামটাকে আমরা ডান দিকে লিখব আর চালের পরিমাণকে আমরা বাঁ দিকে লিখব। তো এখানে দেখো, তাহলে আমরা ফার্স্ট লিখছি কি, যেহেতু চালের দাম উত্তর চেয়েছে তাহলে আমরা এই ডান দিকে লিখে নিচ্ছি কি চালের দাম, আর বাঁ দিকে কী হবে চালের পরিমাণ। এখন দেখো ফার্স্ট লাইন কি বলছে, ফার্স্ট লাইনে বলছে 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। তাহলে 390 টাকায় অর্থাৎ কি 390 টাকা নিশ্চয়ই চালের দাম, তাহলে এখানে চালের দামের ঘরে হবে 390 টাকা। আর এই 390 টাকায় কত কিগ্রা চাল কিনেছেন, 15 কিগ্রা, তাহলে এখানে চালের পরিমাণের ঘরে হবে কি 15। তাহলে এখানে চালের পরিমাণের পাশে তোমরা একক লিখে রাখবে যে এটা কিগ্রা এককে আছে, আর এই চালের দামটা এটা কিসে আছে, টাকাতে। তাহলে এখানে নেক্সট পার্টে কী দেওয়া আছে, 17 কিগ্রা এইরকম চাল কিনতে, অর্থাৎ এখানে চালের পরিমাণের ঘরে কত হবে 17, আর এখানে চালের দামের ঘরে হবে জিজ্ঞাসা চিহ্ন। এখন দেখতে হবে এই চালের পরিমাণ আর চালের দাম এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক। তো এটা নির্ণয় করার জন্য এখানে আমরা দুটো অ্যারোকে টেনে নেব। দেখো এখানে 15 ছিল 17 হয়েছে, অর্থাৎ চালের পরিমাণ কি বাড়ছে, তাই আমরা এখানে বাড়ছে লিখে রাখলাম। এখন এটাকে আমরা হিসেব করব কিভাবে, দেখো 15 কিগ্রা চালের দাম 390 টাকা, তাহলে এখানে 17 কিগ্রা চালের দাম কী হবে, নিশ্চয়ই বাড়বে। তাহলে এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে, অর্থাৎ যদি একই হারে বাড়ে বা একই হারে কমে তাহলে সরল সম্পর্ক হয়, আর যদি একটা বাড়ার দরুন আর একটা কমে বা একটা কমার দরুন আর একটা বাড়ে তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে যেহেতু এখানে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, অর্থাৎ এটা সরল সম্পর্কে রয়েছে। তাহলে এখানে কি লিখব, লিখব এখানে এখানে চালের পরিমাণের সহিত চালের দাম চালের দামের সরল সম্পর্কে রয়েছে। তাহলে এখানে লিখব কিভাবে, যদি সরল সম্পর্ক হয় তাহলে লিখব কি 15:17, অর্থাৎ এটা ইস্টু এটা সমানুপাত 390 এখানে আমরা এক্স ধরে নেব। তাহলে কি লিখব 390 ইস্টু এক্স।
এখন আমরা এখান থেকে ক্যালকুলেট করে এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে দেখো অনুপাত থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি, অর্থাৎ 15:17কে আমরা লিখতে পারি 15/17। এই সমানুপাত এর মানে কি? সমান সমান। তাহলে এখানে 390:x অর্থাৎ 390/x হবে। এখন এখান থেকে ক্যালকুলেট করে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে আমরা কোনাকুনি গুণ করব। কোন কোনাকুনি গুণ করব? যে কোনাকুনি এক্স রয়েছে আমরা সেই কোনাকুনি আগে গুণ করব। তাহলে 15 গুণ এক্স অর্থাৎ 15x, আর এখানে 17 গুণ 390 যেমন ছিল আমরা গুণের আকারে বসিয়ে রাখব। এখন এখান থেকে এক্স এর মান নির্ণয় করব। তাহলে দেখো এক্স এর সঙ্গে 15টা গুণের আকারে রয়েছে। তাহলে যদি আমরা এখান থেকে এই 15টাকে বাইরে বের করতে চাই বা ডান দিকে আনতে চাই, তাহলে এদিকে গুণ থাকলে এদিকে হবে ভাগ, অর্থাৎ 17 × 390 ডান দিকে ছিল, এর নিচে এই 15টা নেমে যাবে। এখন আমরা কাটাকাটি করব। দেখো এখানে কোনো সংখ্যার শেষে 0 আর কোনো সংখ্যার শেষে 5 থাকলে তারা অবশ্যই 5 দিয়ে যায়। তাহলে 5 × 3 = 15, আর এখানে 5 × 7 = 35, আর 4 × 39, 5 × 8 = 40। দেখো এখানে 3 দিয়ে 78 কাটা যাবে। তাহলে 3 × 2 = 6, 7 1 দাও 18, 3 × 6 = 18। তাহলে এখানে 26 দিয়ে আমরা 17কে গুণ করে নেব। তাহলে 26 দিয়ে 17কে গুণ করো। দেখো এই গুণের আমরা শর্টকাট নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি। শর্টকাট নিয়ম হচ্ছে প্রথমে আমরা সোজাসুজি গুণ করব, তারপরে কোনাকুনি গুণ করে তাদেরকে যোগ করব, তারপর আমরা সোজাসুজি গুণ করব। তাহলে দেখো ফার্স্ট সোজাসুজি গুণ, 6 × 7 = 42, 42 × 2 হাতে থাকছে 4। এখন আমরা কোনাকুনি গুণ করব আর তাদের যোগ করব। তাহলে 7 × 2 = 14, 6 × 1 = 6, 14 আর 6 কত? 20, 20 আর 4 = 24, 24 × 4 হাতে থাকছে 2। এখন আমরা সোজাসুজি গুণ করব, 2 × 1 = 2 আর 2 × 4, তাহলে কত হলো? 442। তাহলে এখানে এক্স এর মান আমরা কত পেলাম? 442। তাহলে এক্সটা কি? এক্সটা 17 কিগ্রা চালের দাম। তাহলে উত্তর চেয়েছিল 17 কিগ্রা চালের দাম কত? তাহলে এখানে উত্তর লিখব, অতএব 17 কিগ্রা চালের দাম কত হবে? 442 টাকা। এখন তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক কি বলছে? বলছে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। অর্থাৎ অঙ্কে কী কী মান দেওয়া আছে আগে আমাদের দেখতে হবে। তাহলে বলছে 20 মিটার ছিট কাপড়ে, অর্থাৎ কি ছিট কাপড়ের পরিমাণ কত? 20 মিটার। আর কি 4টি জামা তৈরি করবেন, অর্থাৎ জামার সংখ্যা। তাহলে ছিট কাপড়ের পরিমাণ আর জামার সংখ্যা দুই ধরনের ছক হচ্ছে। এখন দেখব কি উত্তর কি চেয়েছে। উত্তর বলছে 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে, অর্থাৎ ছিট কাপড়ের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ যেটা উত্তর চাইবে সেটাকে আমরা কোন দিকে লিখব? ডান দিকে। তাহলে আমরা ডান দিকের ছকে লিখব কি ছিট কাপড়ের পরিমাণ, আর বাঁ দিকে কী লিখব? জামার সংখ্যা। তাহলে যেহেতু উত্তর চেয়েছে ছিট কাপড়ের পরিমাণ, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি কি ডান দিকে ছিট কাপড়ের পরিমাণ, আর বাঁ দিকে কী হবে? জামার সংখ্যা। এখন ফার্স্ট লাইন কি বলছে? ফার্স্ট লাইন বলছে 20 মিটার ছিট কাপড়ে। তাহলে ছিট কাপড়ের পরিমাণের ঘরে আমরা কি লিখব? 20 মিটার ছিট কাপড়ে 4টি জামা তৈরি করবেন। তাহলে জামার সংখ্যার ঘরে কি হবে? 4। এখন বলছে এই রকম 12টি জামা তৈরি করতে, অর্থাৎ জামার সংখ্যার ঘরে 12, 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় প্রয়োজন, অর্থাৎ এখানে এক্স এর মান আমরা নির্ণয় করব। এখন দেখব কি এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে।
অর্থাৎ সরল নাকি ব্যস্ত। এই জন্য আমরা কী করব, দুটো অ্যারো টেনে নেব। দেখো এখানে দেখো 4 ছিল 12 হয়েছে, অর্থাৎ এই বরাবর মান বাড়ছে, তাই আমরা এখানে বাড়ছে লিখলাম। আর এখানে আমরা হিসেব করব কিভাবে, দেখো 4টি জামার জন্য 20 মিটার ছিট কাপড় দরকার, তাহলে 12টি জামার জন্য নিশ্চয়ই জামার সংখ্যা বাড়ছে, অর্থাৎ কাপড়ের পরিমাণও কী করতে হবে, আমাদের বাড়াতে হবে, অর্থাৎ এটাও কী হবে, বাড়বে। তাহলে যেহেতু এও বাড়ছে এও বাড়ছে, অর্থাৎ এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক। তাহলে কি লিখব, লিখব এখানে জামার সংখ্যার সহিত ছিট কাপড়ের পরিমাণের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখব কি, অতএব যেহেতু সরল সম্পর্ক তাহলে 4:12 হবে, সমানুপাত 20:x। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর মানকে নির্ণয় করব। তাহলে দেখো ইস্টু থাকলে আমরা ডিভাইড আকারে লিখতে পারি, তাহলে 4:12 মানে কি 4/12, সমানুপাত মানে কি সমান সমান, তাহলে 20:x অর্থাৎ 20/x। এখন আমরা কোনাকুনি গুণ করব, যে কোনাকুনি x রয়েছে আমরা সেই কোনাকুনি আগে গুণ করব। তাহলে এখানে দেখো 4 গুণ x অর্থাৎ 4x, আর 12 × 20 যেমন ছিল বসিয়ে রাখবো। এখন আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব। তাহলে x এর সঙ্গে 4 গুণের আকারে আছে, এই 4কে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিক নিয়ে আসি কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ ডান দিকে ছিল 12 গুণ 20, এর নিচে আমরা 4কে নামিয়ে দেবো। এখন 4 দিয়ে 12 ভাগ করা যায়, 4 3 12, তাহলে নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 3 দিয়ে 20কে গুণ, 3 20 কত 60, তাহলে আমরা x এর মান কত পেলাম, 60। তাহলে উত্তর চেয়েছে কি 12টি জামার জন্য কত মিটার ছিট কাপড় প্রয়োজন, সেটাকে আমরা x ধরেছি, আর সেই x এর মান অঙ্কে আমরা কি পেলাম, 60। তাহলে উত্তর কি লিখব, অতএব 12টি জামার জন্য 60 মিটার ছিট কাপড় প্রয়োজন। তাহলে পরের অঙ্ক কী বলছে দেখো, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটত তবে কত দিনে কাজ শেষ করতে পারত ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে অঙ্ক থেকে বুঝতে হবে আমাদের কি কি ছক রয়েছে। তাহলে 30 জন লোক অর্থাৎ কি লোক সংখ্যার ছক রয়েছে, আর 15 দিন সময় লেগেছে অর্থাৎ দিন সংখ্যার ছক রয়েছে। এখন বুঝতে হবে যে এই লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে উত্তর কোনটা চেয়েছে। দেখো উত্তর চেয়েছে কি, যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারত। তাহলে এখানে দিন সংখ্যার মান উত্তর চেয়েছে, তাহলে যেহেতু দিন সংখ্যার মান উত্তর চেয়েছে তাই দিন সংখ্যাটাকে আমরা ডান দিকে লিখব আর লোক সংখ্যাকে আমরা বাঁ দিকে লিখব। তাহলে দেখো এখানে 3 অঙ্ক, তাহলে যেহেতু দিন সংখ্যার মান উত্তর চেয়েছে তাহলে এদিকে আমরা ডান দিকে আমরা লিখব দিন সংখ্যা, আর বাঁ দিকে কি লিখব, লোক সংখ্যা। তাহলে ফার্স্ট লাইন কি বলছে, ফার্স্ট লাইন বলছে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। তাহলে 30 জন লোকের
তাহলে লোক সংখ্যার ঘরে কী লিখবো আমরা 30। 30 জন লোকের কতদিন সময় লেগেছে? 15 দিন। তাহলে দিন সংখ্যার ঘরে কী লিখবো? 15। নেক্সট বলছে 25 জন লোক, তাহলে লোক সংখ্যার ঘরে এখন কী লিখবো? 25। আর 25 জন লোকের কতদিন সময় লাগবে, অর্থাৎ এটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে এবার আমরা এদের মধ্যে সম্পর্ক খুঁজব। এই জন্য নিয়ম কি? দুটো অ্যারো টেনে নেব আমরা। দেখো 30 ছিল 25 হয়েছে, তাহলে এই বরাবর মান কি কমছে, তাহলে আমরা এখানে কমছে লিখে নেব। আর এখানে আমরা হিসেব করব কিভাবে? দেখো 30 জন লোকের একটা কাজ করতে 15 দিন সময় লাগে। এখন 25 জন লোকের মানে কি লোক সংখ্যা কমাচ্ছি, তাহলে সময়টা কি আমাদের বেশি লাগবে, তাহলে এখানে হবে কি বাড়ছে। তাহলে এক্ষেত্রে সম্পর্ক কি হবে? একটা কমছে একটা বাড়ছে, অর্থাৎ কি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে কি লিখব? লিখব এখানে লোক সংখ্যার সহিত দিন সংখ্যার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক হলে কী হবে লিখবো আমরা? দেখো অতএব 30:25 সমানুপাত, এখানে আমরা এক্সটাকে আগে লিখব, 15কে তার পরে লিখব, অর্থাৎ x:50। এখন এখান থেকে আমরা এক্স এর মানকে হিসেব করব। তাহলে আমরা জানি যে ইস্টু থাকলে সেটাকে আমরা ডিভাইড আকারে লিখতে পারি, অর্থাৎ 30:25 এটাকে লিখতে পারি 30/25। সমানুপাত মানে কি সমান সমান, তাহলে x:15 অর্থাৎ x/15। এখন আমরা কোণাগুণি গুণ করব, অর্থাৎ যে কোণাগুণি x রয়েছে আমরা সেই কোণাগুণি আগে গুণ করব। তাহলে 25 গুণ x 25x, আর 30 গুণ 15। এখন আমরা এখান থেকে x এর মান হিসেব করব, অর্থাৎ x যেহেতু এই 25টা বাঁদিকে গুণের আকারে আছে, এই 25কে বাঁদিক থেকে ডান দিকে আনলে কী হবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ 30 গুণ 15 ডান দিকে ছিল, এর নিচে আমরা 25কে নামিয়ে দেব। এখন 15 আর 25 5 দিয়ে যাবে, তাহলে 5 5 এ 25 আর 5 3 এ 15। এখন 5 দিয়ে 30 যাবে, তাহলে 5 6 এ 30, তাহলে নিচে কিছু নেই আর, তাহলে উপরে আছে কে? 3 আর 6, 3 6 কত? 18। তাহলে আমরা এক্স এর মান কি পেলাম? 18। তাহলে এক্সটা কি দিন সংখ্যার মান, অর্থাৎ 25 জন লোক যদি কাজটা করতে আসে তাহলে কতদিন সময় নেবে? এক্স এর মান যেহেতু পেয়েছি 18, তাহলে উত্তর হবে কত? 18 দিন সময় নেবে। তাহলে লিখতে হবে অতএব 25 জন লোক কাজটি করলে 18 দিনে সমস্ত কাজ শেষ হবে। তাহলে আমরা নেক্সট অঙ্ক দেখব। 4 অঙ্ক বলছে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে অঙ্কের মধ্যে কী কী টার্ম দেওয়া আছে দেখো। 40 কিমি বেগে গাড়ি চালিয়ে, অর্থাৎ কি এই 40 কিমিটা কি ঘন্টায় 40 কিমি, অর্থাৎ এখানে গতিবেগ দেওয়া আছে। আর 5 ঘন্টায় অর্থাৎ সময়ের মান দেওয়া আছে। তাহলে গতিবেগ আর সময়ের মধ্যে কোনটাকে আমরা ডান দিকে লিখব? দেখো উত্তরের দিকে খেয়াল করো। উত্তর বলছে তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো। তাহলে এখানে সময়ের মান যেহেতু উত্তর চেয়েছে, সময়টাকে আমরা ডান দিক লিখব, আর গতিবেগকে আমরা বাঁ দিকে লিখব। তাহলে এখানে
4 অঙ্ক। যেহেতু সময়ের মান চেয়েছে তাই আমরা ডান দিকে লিখব কি সময়, আর বাঁ দিকে কি লিখব গতিবেগ। তাহলে এখানে ফার্স্ট লাইনে বলছে 40 কিমি বেগে গাড়ি চালিয়ে, তাহলে গতিবেগের মান কত 40 কিমি, 5 ঘন্টায় অর্থাৎ সময়ের মান কত 5। এখন বলছে ঘন্টায় যদি 50 কিমি বেগে গাড়ি চালায় তাহলে কতক্ষণ সময় লাগবে। তাহলে এখানে আমরা এক্স ধরে নেব। এখানে তোমরা গতিবেগের পাশে কিমি পার ঘন্টা অর্থাৎ গতিবেগের এককটাকে লিখে নেবে, আর সময়ের একক দেওয়া আছে কি ঘন্টা, এটাকে লিখে নেবে। এবার দেখো আমরা কি সম্পর্ক রয়েছে সেটা বের করব। এই জন্য নিয়ম কি, দুটোকে অ্যারো দেব। এখানে দেখো 40 ছিল 50 হয়েছে, অর্থাৎ এই বরাবর মান কি বাড়ছে। এখানে আমরা হিসেব করব। দেখো যদি গাড়িটাকে আমরা 40 কিমি পার ঘন্টা এই গতিবেগে চালাই তাহলে 5 ঘন্টা সময় নেয়। যদি আমরা 50 কিমি পার ঘন্টা এই গতিবেগে গাড়িটাকে ছোটাই তাহলে কি সময় নিশ্চয়ই কম লাগবে, কারণ গাড়ি স্পিডে যাচ্ছে অর্থাৎ সময়টা কী হবে কম লাগবে। অর্থাৎ এ বাড়ছে এটা কমছে, তাহলে একটা বাড়ছে একটা কমছে, অর্থাৎ এখানে কী সম্পর্ক থাকবে ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখব, এখানে গতিবেগের সহিত সময়ের ব্যস্ত সম্পর্ক। অতএব তাহলে আমরা কী লিখব 40:50 সমানুপাত, এখানে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে আগে হবে x:5। এখন আমরা এখান থেকে ক্যালকুলেট করে x এর মান নির্ণয় করব। তাহলে আমরা জানি ইস টু থাকলে সেটাকে আমরা ডিভাইড আকারে লিখতে পারি, অর্থাৎ 40/50 সমানুপাতের অর্থ কি সমান সমান, তাহলে x:5 অর্থাৎ x/5। এখন আমরা এখান থেকে ক্যালকুলেট করে x এর মান নির্ণয় করব। তাই আমরা কোনাকুনি গুণ করব, কিন্তু যে কোনাকুনি x রয়েছে আমরা সেই কোনাকুনি আগে গুণ করব। তাহলে 50 গুণ x 50x আর 40/5 যেমন ছিল বসিয়ে রাখব। এখন আমরা এখান থেকে যেহেতু x এর মান চাই তাহলে x এর সঙ্গে 50টা গুণের আকারে আছে, 50কে বাঁ দিক থেকে ডান দিকে আনলে কী হবে ভাগ, অর্থাৎ 40/5 ছিল, এর নিচে 50টা নেমে যাবে। এখন এই শূন্য কেটে দিলাম, 5 5 কাটলাম, তাহলে উত্তর কে থাকলো 4। তাহলে উত্তরটা আমরা x এর মান পেলাম 4। তাহলে এক্সটা কোথায় রয়েছে সময়ের ঘরে। তাহলে যদি গাড়িটাকে 50 কিমি পার ঘন্টা এই গতিবেগে ছোটানো হয় তাহলে কত সময় লাগবে, এক্স এর মান যেহেতু 4 পেয়েছি তাহলে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে অতএব উত্তর কি লিখব, আমরা উত্তর লিখব মামার বাড়ি পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগবে। তো আজকে আমরা এই 4টে অঙ্ক কভার করলাম। আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এখনও পর্যন্ত এই অধ্যায়ের অঙ্কগুলোকে বুঝতে পারেনি।